হৃদয় বাংলা অনলাইন টিভি, হৃদয় বাংলা অনলাইন টিভি, হৃদয় বাংলা অনলাইন টিভি। আজকে আমার খুব ভালো লাগছে, এরা সম্ভবত চট্টগ্রামে সিটিতে শহরে আপনারা প্রথম এই উৎসবটি করছেন, তাই না? আগে করেছেন? আগে এখানে করেছেন? এভাবে হয়নি ছোট আকারে, এটা প্রথম আপনারা করছেন। এই জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে বিজু সাংরাই বৈশু বিশু বিহু চাংক্রান উদযাপন কমিটি আয়োজিত বিজু সাংরাই বৈশু বিশু বিহু চাংক্রান উৎসব, এই উৎসবের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা বক্তব্য রেখেছেন, অত্যন্ত চমৎকার ভাবে বক্তব্য রেখেছেন। আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি কিন্তু বাঙালি, কিন্তু জাতিগত দিক দিয়ে আমরা হয়তোবা কেউ এখানে মারমা আছি, কেউ চাকমা আছি, অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে যারা ভিন্ন ভাষায় কথা বলে। আমাদের একটাই পরিচয়, আমরা কি? আমরা সবাই বাংলাদেশি। এই বাংলাদেশি পরিচয়ের কারণে আমরা সবাই কি ঐক্যবদ্ধ আছি, আমাদের মধ্যে কি আছে? একটা ঐক্যবদ্ধতা আছে। আমরা এখন কি বলতে পারি? আমরা বাংলাদেশের নাগরিক। আমি যেরকম নাগরিক, আপনিও নাগরিক, আরেকজনও নাগরিক। কাজে নাগরিক হিসাবে আপনার যে অধিকার আছে, সে অধিকার আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আপনারা এখানে অনেকে চাকরি করেন, চাকরি করে কি করেন? বাংলাদেশের অর্থনীতিকে আপনারা সচল রাখছেন। আজকে আপনারা যদি চাকরি না করতেন, বাংলাদেশের অর্থনীতি সচল হতো? সচল হতো না। এখানে অনেকে আপনারা ইপিজেডে, সিপিজেডে, কেআইটিজেডে চাকরি করেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। আপনাদের এই যে গার্মেন্টস এর কাপড় বিদেশে আজকে রপ্তানি হচ্ছে, রপ্তানি যদি না হতো বাংলাদেশ চলতো? বাংলাদেশ চলতো না। কাজে মনে রাখবেন, আপনারা কিন্তু অর্থনীতির চালিকা শক্তি এবং আপনারা বাংলাদেশকে টিকিয়ে রেখেছেন, এটা মনে রাখতে হবে। কাজে আমরা মনে করি আপনাদের অধিকার, সে অধিকার আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বদ্ধপরিকর, যে পথে শহীদ জিয়া আপনাদের অধিকার প্রতিষ্ঠা করে গেছেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের অধিকার প্রতিষ্ঠা করে গেছেন, একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর। আর আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বলতে চাই, আপনারা এই শহরে, আপনারা যারা আদিবাসীরা রয়েছেন, নৃতাত্ত্বিক গোষ্ঠীরা রয়েছেন, আপনারা সবাই আমার এই শহরের নাগরিক। আপনারা সবাই এই শহরের নাগরিক। আপনারা সবাই যাতে নিরাপদে থাকতে পারেন, এটা দেখার দায়িত্ব আমার। কোন সমস্যা যদি হয়, আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। কোনো চিন্তা করবেন না, আমি এই শহরটাকে একটা নিরাপদ শহরে পরিণত করতে চাই। সমস্ত ধর্মের জন্য, সমস্ত গোত্রের জন্য, সমস্ত বর্ণের জন্য, সমস্ত ভাষাভাষীদের জন্য আমি এই শহরটাকে নিরাপদ শহর হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আজকে আপনাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপস্থাপিত করেছেন। আমার ভালো লেগেছে, একটা ছোট্ট বাচ্চা এখানে তালি মারছিল। ছোট্ট বাচ্চা, ভাই ছোট্ট মেয়েটা দেখে দেখে, হ্যাঁ এই মেয়েটা, সে কিন্তু দেখেন এই যে একটা আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের যে একটা সুর, সেই সুরটা কিন্তু ওই ছোট্ট বাচ্চাটা বুঝতে পারছে। এখানে হচ্ছে আপনাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যথার্থতা, যেটা আপনারা প্রমাণ করতে পেরেছেন। একটা ছোট্ট বাচ্চাও এই সুরটা আজকে বুঝতে পারছে। কাজে আপনারা, আমার মনে হয় আজকে যে উৎসব আপনারা 3 দিন ব্যাপী শুরু করেছেন, আপনারা নিরাপদে করবেন। আমাদের এখানে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা আছে, কর্মীরা আছে,
যে কোনো সমস্যা হলে এরা আপনাদের পাশে আছে, থাকবে, ভ্যানগার্ডের মধ্যে দায়িত্ব পালন করবে। আর আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী, অন্যান্য কর্মীরা এখানে আছে, যে কোনো সমস্যা হলে তাদেরকেও জানাবেন, তারা আপনাদের আশেপাশে আছে, থাকবে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই উৎসব সুন্দর হোক, সার্থক হোক। প্রতি বছর যাতে আপনারা এই উৎসব সুন্দর করে নিরাপদে পালন করে যেতে পারেন, আমি আপনাদেরকে মেয়র হিসাবে সেই প্রত্যয় ব্যক্ত করছি। এবং আপনাদের এই উৎসব বিজু, সাংরাই, বৈশু, বিশু, বিহু, চাংগ্রান উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শত ব্যস্ততার পরেও আজকে আদিবাসীদের প্রধান সামাজিক উৎসবে উপস্থিত থেকে আমাদের আলোচনা সভা সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য